मुझे धमकी देने से या मेरे पार्टी को तोड़ने से फर्क नहीं पड़ता है। आप 2 को तोड़ोगे 200 आ जाएगा। ত্রিপুরায় এডিসি ভোট যত এগিয়ে আসছে ততই তীব্রমাথা বিজেপি পরস্পরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। আমাকে ধমকে চমকে লাভ নেই, গণতন্ত্রে মানুষই শেষ কথা বলবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে গর্জে উঠেছেন তীব্রমাথা দলের সুপ্রিমো প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। তার আরও দাবি, বন্দুকের নলের সামনে জনগণ বিজেপিকে ভোট দেবে না, বিজেপিকে জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করতেই হবে। প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মার আরও সংযোজন, তাঁর দলে ভাঙন ধরিয়ে কোনো লাভ হবে না। তার সাফ কথা, আপনি 2 জন দলে টানলে 200 জন উপস্থিত হবে, আপনি 10 জনকে ভাঙাবেন, 1000 জন চলে আসবে। কারণ গরিব মানুষ জানে প্রদ্যোৎ দেববর্মা তাদের জন্য কি করতে চায়। বিজেপিকে জেতান, আপনাদের সব দাবি পূরণ করা হবে। সম্প্রতি একটি জনসভা থেকে এমনই বক্তব্য পেশ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই দাবি করেছেন প্রদ্যোৎ দেববর্মা। মুখ্যমন্ত্রীকে পাল্টা দিতে গিয়ে তিপ্রাসা জনজাতির মানুষের উদ্দেশ্যে প্রদ্যোতের বার্তা, যদি তিনি হেরে যান তাহলে ক্ষতি এই জনজাতির মানুষেরই হবে, কারণ তিনি তিপ্রাসা জনজাতির মানুষের হয়ে প্রথম সারির প্রথমেই দাঁড়িয়ে আছেন। आप हमें बताइए, डायरेक्ट फंडिंग में आपका क्या विचार है? आप मुझे बताइए कि एडीसी में आज तिपरासा को जमीन का पट्टा नहीं मिलता है, वो आप हमें देने के लिए तैयार है कि नहीं? बिल पड़ा हुआ है, हमने पास कर दिया एडीसी से, आपने उसमें एक्शन क्यों नहीं लिया? बहुत चीज हैं जिसमें आपको जवाब नहीं मिलेगा, आपको सिर्फ पॉलिटिक्स मिलेगा। लेकिन जेनजी है, यूथ है, मां है, बहन है, तिपरासा है। आज आपको सिर्फ पॉलिटिक्स नहीं, आज आपको अपने भविष्य के बारे में चिंता करना पड़ेगा। अलायंस क्या है? अलायंस, मेरा अलायंस हमेशा, ये मेरे बाप ने कहा, महाराजा किरीट विक्रम ने, इसको मेरे दादा महाराजा वीर विक्रम ने मेरे पिताजी को कहा, और ये हमारा परिवार का परंपरा है। मेरा अलायंस हमेशा पॉलिटिशियन के साथ नहीं, हमारे लोगों के साथ है। इसी के लिए इनका प्यार से हम लोग 1000 साल तक जीवित हैं। तो मुझे धमकी देने से या मेरे पार्टी को तोड़ने से फर्क नहीं पड़ता है। आप 2 को तोड़ोगे 200 आ जाएगा, आप 10 को तोड़ोगे 1000 आ जाएगा। क्योंकि गरीब लोग भी जानता है कि मैं क्या करना चाहता हूं। अगर मैं फेल हुआ तो नुकसान तिपरासा का है, क्योंकि मैं तिपरासा के लिए एक लाइन में सामने में खड़ा हूं। বিজেপি যতই দল ভাঙানোর রাজনীতি করুক না কেন, নিজের দলের জয়ের জন্য আশাবাদী প্রদ্যোৎ। এ নিয়ে তার মন্তব্য, নির্বাচনে জেতার পর দিল্লির কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে ফোন আসবে, বিজেপির শীর্ষ নেতৃত্ব রফা করার পরামর্শ দেবে। তবে জনজাতির মানুষের উন্নতি তার রফা করার একমাত্র যোগসূত্র হতে পারে বলেও জানিয়েছেন প্রদ্যোৎ। এরপর সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তার আহ্বান, যদি নিজেদের কথা ভাবেন তাহলে পরাজয় নিশ্চিত, যদি ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবেন তাহলে জয় আপনাদের কাছে ধরা দেবে। যদি এটা আপনারা করতে পারেন তাহলে সত্যের জয় হবেই। বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক হিংসার খবরে উদ্বিগ্ন প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। তিনি বলেন, তিপ্রাসা জনজাতির জনসংখ্যা গুটি কয়েক, ধর্ম রাজনীতি করে মারামারি করলে আমাদেরই ক্ষতি হবে। যেদিন আমাদের সকলে প্রকৃত শিক্ষিত হয়ে যাবে, সেদিন অর্ডার করার মতো কেউ থাকবে না, তখন জনতাই জনার্দন রূপে দেখা দেবে। নিজের বার্তা শেষে ফের একবার মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রতি এই বার্তা দিয়েছেন প্রদ্যোৎ। ত্রিপুরায় এডিসি নির্বাচনের দিন যত এগিয়ে এসছে ততই উত্তেজনার পারও চড়চড়িয়ে বাড়ছে। 28 আসনের ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে বিজেপি, ত্রিপুরা মথা, সিপিএম এবং কংগ্রেস আলাদা আলাদাভাবে প্রার্থী ঘোষণা করেছে। প্রচারেও নেমে পড়েছেন প্রত্যেক দলের প্রার্থীরা। এরই মধ্যে সে রাজ্যের খোয়াই জেলা তেলিয়ামুড়া মহকুমার সাম্প্রতিক অশান্তির আবহে
রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিয়েছে। 21-এর এডিসি নির্বাচনের 28টি আসনের মধ্যে তীব্রমথা একাই 18টি আসনে জয়লাভ করায় স্বভাবতই বিরোধী সিপিএম, শাসক বিজেপির নিশানায় রয়েছে তারা। হিংসার ঘটনায় তীব্রমথা দলের সুপ্রিমো প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মাকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন ত্রিপুরা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। 24 নম্বর রাইমা ভ্যালি কেন্দ্রের সিপিএম প্রার্থী সুমতি রঞ্জন চাকমা এবং প্রার্থী ধনচমণি রিয়াংয়ের জনসমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তীব্রমথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মাকে তীব্র কটাক্ষ করে জিতেন্দ্র চৌধুরী বলেন, এই পৃথিবীতে রাজা বলতে কেউ নেই। ত্রিপুরার ধলাই জেলা গন্ডাতৈশী মহকুমায় সাম্প্রতিক রাজনৈতিক হিংসা নিয়েও সরব হন তিনি। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চাকলা, রোশনাবাদ, কুমিল্লা, নোয়াখালী বেলা গেটাপটি পর্যন্ত বলায় 21 ইংরাজি ভোট তাবকতে জড়াও। এপ্রিল মাসের 6 তারিখ ভোট কি বলছিল ঘটনা চক্রের সেদিন আমিও এই গন্ডাছড়া ছিলাম, রৈশাবাড়িতে মিটিং করতে গেছি। আমি রৈশাবাড়ি মিটিং খানে থাকতাম ওর মথানি জনসভা স্কুল মাঠ তামসাখা কি বলছেন 6 তারিখ वोट होगा, 10 तारीख गिनती होगा, 11 तारीख हम दिल्ली से गेटअप टिपरा ले लाएंगे। 6 तारीख वोट नहीं, 10 तारीख वोट लिखाई नहीं, 11 तारीख गेटअप टिपरा ले तो बोला 150 दिन के अंदर 6000 पुलिस देंगे, एडीसी पुलिस 23,000 नौकरी देंगे, 29,000 চাকরি होगा। 150 দিনের ভিতরে 5 মাসের ভিতরে এখনো 5 মাস বেশি না। এপ্রিলের 11 তারিখ আইসা না এখনো কি বলছিল আমার সেই কথা 2023 এর বিধানসভা নির্বাচন তামসাখা 1 লাস্ট ফাইট আমি পাইথাকচবা एक टेस्ट विधानसभा निर्वाचन चीनी त्रिपुरा सरक अनारस चिन्ह भोट रखाय कबांকক त्रिपुरा सादे मथानो प्रक्रिया এটা त्रिपुरा লঙ্গাই। একযোগে রাজ্যে শাসক দল বিজেপি তীব্রমথা জোট সরকারকে তীব্র সমালোচনা করে জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, বর্তমানে সমতল এবং পাহাড়ে আইনি ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন স্থানে বিরোধী কর্মীদের ওপর হামলা এবং ভয়ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। ত্রিপুরা সরকারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে রুখে দাঁড়ানোর বার্তাও দেন জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি সিপিএম তথা বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বানও করেন তিনি। অন্যদিকে সন্ত্রাস নয়, শান্তি চাই, এই বার্তাকে সামনে রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত হওয়ার বার্তা দিয়েছেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। রবিবার রাতে তীব্রমথা আশ্রিত দুষ্কৃতীরা তেলিয়ামুড়া এলাকায় হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে সে রাজ্যের শাসক দল বিজেপি। নির্বাচনের আগে সাধারণ মানুষকে ভয় দেখাতেই এই কাজ করেছে তীব্রমথা বলেও দাবি করেছেন বিজেপির বিকাশ দেববর্মা। যত বিজেপির উপর আক্রমণ তোলায় মুসলমান বরফ দেব বিজেপি মিয়ানি যে ঘটনা বেলায় ছেলে মেসেছে বরফ বুই তগই গাড়ি সেবাই আক্রমণ খাইয়ে বরফ আটকে 17 তারিখ নয় 17 তারিখ বিজেপি ক্ষমতা কেমন তারিখ ओंखाय आं साना नायना सानावनो मुखै मुसे जे पिसफुल तंगदि बुलाय तलाय तांगदि त्रिपुरा सबाय त्रिपुरा सा बुलाय तलाय तांगदि आं जतन आपिल थायनाय जत त्रिपुरा मथानि तापक सङ नरक बुलाय तलाय तांगदि जे बुलाय तलाय इंखाखाय नरकनि लस कारण 17 तारिख रेजाल्टनि परे नरक भर तंगनायबा त्रिपुरा हावन तंगना नंनायले आबानि बागैनो যত আক্রমণ খানে বিজেপির উপর মুসলমান তেমন বিজেপি ওঙ্গাই মিয়া যেভাবে আনি উপর আক্রমণ খা
कैंडिडेटनि ऊपर बिल्लु जमातिनि ऊपर जेबो आक्रमण गारि सोबायखिबायखा जों नायो सन्त्रास नाया जों नायो पिसफुल समाव खायमोन जों खाया हायफोरनो जों खाया जों नाय दङ पिसफुल जों खाया बरंनि जों शान्ति नायो सम्प्रीति नायो ताखौबाय ताखौ जों बुलायनो नायो রাজনৈতিক হামলার জেরে তিপ্রামথা ছেলে 5টি পরিবার বিজেপিতে নাম লিখিয়েছে। উত্তর মহারানী এলাকায় মন্ত্রী বিকাশ দেববর্মা তাদের আনুষ্ঠানিকভাবে বিজেপিতে স্বাগত জানিয়েছেন। বিকাশ দেববর্মার অভিযোগ, রবিবার রাতেই আচমকা তিপ্রামথা দলের আশ্রিত দুষ্কৃতীরা মানিকবাজার এলাকায় তার গাড়িসহ একাধিক গাড়িতে ভাঙচুর চালিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই পরিবারগুলো তিপ্রামথা দল ছেড়ে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। তিনি আরও বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, সব দলেরই প্রচারের অধিকার রয়েছে, কিন্তু ভয় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা উচিত নয়। বিকাশ দেববর্মার দাবি, শান্তি বজায় রাখার বার্তা দিতে তিপ্রামথা দল ছেড়ে 5টি পরিবারের 21 জন ভোটার তাঁর বাসভবনে এসে স্বেচ্ছায় বিজেপিতে যোগ দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী 12ই এপ্রিল ত্রিপুরায় জনজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ বা এডিসি নির্বাচনকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার এই দলবদলের ঘটনা নতুন রাজনৈতিক মাত্রা নিচ্ছে। এ বিষয়ে আপনাদের কি মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।